দেশের ৫৯ জেলার ১৪১ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে প্রার্থীর সংখ্যা ১৬৩৫ জন। ১১,৫৫৬টি কেন্দ্রের ৮১,৮০৪টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এরই মাঝে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৮ জন চেয়ারম্যান সহ নির্বাচিত হয়েছেন ২৮ প্রার্থী। কমিশন বলছে, উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে জাতীয় নির্বাচনের চেয়ে দ্বিগুণ। সহিংসতা বা অভিযোগ জানানো যাবে 999-এ। স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ ধাপ উপজেলা নির্বাচন। বুধবার ৮ই মে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের নির্বাচন। এবারের নির্বাচনে ১৫১ উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়া ছাড়াও বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান চলায় বাদ যায় থানচি, রোয়াংছড়ি সহ ১১ উপজেলা। ফলে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে ১৪১ উপজেলায়। কমিশন জানায়, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন ১৮৯১ জন প্রার্থী। যাচাই বাছাই শেষে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৬৩৫ জনে। প্রথমে হলো যে আমাদের তো ১৫২টা ছিল, আমরা হিল ট্র্যাক্টের কয়েকটা জেলায় বাদ দিলাম। ওই জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে একটু অন্যরকম। হাইকোর্টের আদেশে কিছু এবং অন্যান্য আদালতের কারণে কিছু নির্দেশের কারণে বন্ধ আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই সমস্ত কারণে আমাদের বড় এখন ১৪১টা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রত্যেকটা কেন্দ্রেই আপনার আগে যে ফোর্স ছিল তার চেয়ে এবার বেশি থাকবে সবগুলোতেই। ১, ২ নম্বর যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো আরও বেশি থাকবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স আগে যাচ্ছেও তার চেয়ে এবার আরও বেশি দেওয়া হয়েছে। তারপরে মনে করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তাদের সংখ্যা বেশি থাকবে। জাতীয় সংসদে আমরা অ্যাভারেজ যদি বলি তাহলে বলতে হবে যে প্রায় দ্বিগুণ। এদিকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ে দেয়া হয়েছে নানা নির্দেশনা। ৮ চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে কমিশনের দাবি, দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।